শতকোটির বীর সন্তান, বীর পুত্র, সাহসী বঙ্গ সন্তান, মহান দেশপ্রেমিক যাই বলে সম্বোধন করি না কেন, তাই যেন তার জন্য অনেক কম হয়ে যায়। তার কার্যকলাপে ভারতবর্ষে ব্রিটিশের শক্ত ভিত নড়ে উঠেছিল। তার জন্ম ভারতের কাছে যেন এক উপহার স্বরূপ। পরাধীন ভারতকে সাদা চামড়ার হাত থেকে রক্ষা করতে নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করেছিলেন তিনি। তার জন্য অহংকারের শেষ নেই আপামর বাঙালির। তিনি আর কেউ নন, দেশবাসীর অমর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন ভারতের অন্যতম মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা। তিনি হাজার হাজার মানুষকে ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে অনুপ্রাণিত করেছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তবে মহাত্মা গান্ধী এবং দলের অন্যান্য প্রবীণ নেতাদের সঙ্গে মতবিরোধের পর তিনি এই পদ থেকে সরে আসেন। নেতাজির জীবন অত্যন্ত রহস্যময় এবং অনুপ্রেরণামূলক। তার জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় দেশ জুড়ে। আজ এই বীর বঙ্গ সন্তান সম্পর্কে চলুন এই ভিডিওতে কিছু অজানা তথ্য জেনে নিই। 1897 সালের 23শে জানুয়ারি বর্তমান উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি। তার মাতা প্রভাবতী দেবী এবং পিতা বাঙালি আইনজীবী জানকীনাথ বসু। তিনি ছিলেন তার বাবা মায়ের 14 জন সন্তানের মধ্যে নবমতম সন্তান। তিনি কটকের একটি ইংরেজি স্কুলে পড়াশোনা করেন। বর্তমানে স্কুলটির নাম স্টুয়ার্ট স্কুল। এরপর তাকে ভর্তি করা হয় কটকের রাভেন্স কলেজিয়েট স্কুলে। 1918 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্কটিশ চার্চ কলেজ থেকে ফিলোজফিতে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপরে ইংল্যান্ডে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি সেই নিয়োগপত্র প্রত্যাখ্যান করেন। অমৃতসর হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দ দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ভারতে ফিরে নেতাজি স্বরাজ নামক একটি সংবাদপত্র চালু করে তাতে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বও নিযুক্ত হয়ে যান। তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলার উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1924 সালে দেশবন্ধু যখন কলকাতা পৌর সংস্থার মেয়র নির্বাচিত হন, তখন নেতাজি তার অধীনে কর্মরত ছিলেন। স্বাধীনতা আন্দোলনের কারণে 1921 থেকে 1941 সাল, প্রায় 20 বছরের মধ্যে তিনি মোট 11 বার গ্রেপ্তার হয়েছিলেন। তাকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। জাপান ও জার্মান উভয় দেশেই ব্রিটিশদের বিরুদ্ধে ছিল, তাই নেতাজি উভয় দেশের কাছেই সাহায্য চেয়েছিলেন। তিনি আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইনে এর নেতৃত্ব দিয়েছিলেন। 1923 সালে নেতাজি সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। নেতাজি দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নামে একটি বইও লিখেছিলেন, যা 1935 সালে প্রকাশিত হয়েছিল। নেতাজি জার্মানিতে আজাদ হিন্দ রেডিও স্টেশনও প্রতিষ্ঠিত করেছিলেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, দিল্লি চলো এবং জয় হিন্দ, এর মতো বিখ্যাত উক্তিগুলি তার কাছ থেকেই পাওয়া। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।